ঘুরতে যেতে কার না ভালো লাগে। আর আমাদের এখানে তো খুব ঠান্ডাও পড়ে গেছে। আর বরফ পড়ার আগে আমরা ভাবছিলাম যদি ধারে কাছে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসা যায়। তো যেই বাবা সেই কাজ, সকালে 1 কাপ কফি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর আমরা যাচ্ছি মিশিগান পিকচার রক দেখতে, আর ওখানে ফল কালারটাও দেখবো। তো যাওয়ার পথে দেখো রাস্তায় কি সুন্দর ফল কালার, আর এই পাশটাতে আছে বিশাল একটা লেক। তো যাই হোক, চলো এবার এই যে আমরা বেরিয়ে পড়লাম। না, আজ অনেকটা সকাল উঠতে হয়েছে, তো তার জন্য সকালের ঘুমটা কমপ্লিট হয়নি, তো পেছনে ঘুমিয়ে পড়েছে। তো কিছুক্ষণ ঘুমাবে, আবার তারপর উঠে বসে আবার পড়াশোনাও করবে। এই যে উঠে পড়েছে, উঠে আবার পড়াশোনাও করছে। তো চলো এবার যাওয়া যাক। আর পিকচারে যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, মানে দেখার মতো। সেই রাস্তা দেখতে দেখতেই আমরা অর্ধেকটা রাস্তা পেরিয়ে গেলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই যে পিকচার রকের ক্রুজটা দেখতে পাচ্ছ, আর আমাদের সঙ্গে তো বলেছিলাম আছে দাদা। এই যে দেখো সবাই এখানে, তো আমরা একসাথেই এসেছি। তো চলো এবার উঠা যাক, ক্রুজের সময় হয়ে গেছে। আর 12টা থেকে ছিল আমাদের ক্রুজ টাইমটা। তো দেখো উপর নিচে কত লোকজন, উপরে প্রচন্ড হাওয়া, তো তার জন্য ভাবছি যে বাচ্চাদের নিচেই বসিয়ে দেব। নিচে যেখান থেকে ক্রুজটা চালানো হয় এই জায়গাটা, এখানে দেখো কত লোকজন। আর এখান থেকেও বেশ সুন্দর কিন্তু লাগছে। তো এই যে সব বাচ্চারা মিলে এখানে বসে পড়েছে। আর এইদিকে দুজন মিলে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর বাচ্চারাও এখানে কিছু খাচ্ছে, কারণ উপরে তো খুব ঠান্ডা, তো বাচ্চারার উপরে যায়নি। নিচে থেকে অনেক সুন্দর ভিউ আসছিল, তো ওরা সবাই নিচেই বসেছিল। তো এই যে সবাই এখানে খুব মজা করছে। আর জাস্ট ভিউটা দেখো, ভিতর থেকেও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। কেমন লাগছে? One small, connected by a mile-wide strip of land at Isthmus. Creates two large bays. তো আমি কিন্তু আর নিচে বসিনি, আমি একদম উপরে চলে এসেছি। এই যে বিদেশি কাকুদের সঙ্গে বসে পড়লাম আমি একা একা। আর বাইরে থেকে মানে উপর থেকে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড হাওয়া। আর উপর থেকে দেখো চারিপাশটা কি দারুণ লাগছে। বাচ্চারা তো ঠান্ডা লাগবে বলে নিচে বসিয়ে দিয়ে এসেছি, তো ওরা সবাই নিচে আছে। আর এদিকে দেখো উনি বলে দিচ্ছেন লাইফ জ্যাকেটের কথা, সব কিছুই বলে দিচ্ছেন। আর উপরটা দেখো কত লোকজন। এই যে উপরটাতে দেখো একটাও সিট কিন্তু ফাঁকা নেই, সবাই বসে আছে। তো এই যে সবাই একদম ঠান্ডার জ্যাকেট পরে একদম সব কিছু পরেই বসে আছে। তো আমিও বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ পেছনটাতে আমি একাই ছিলাম উপরে, আর ওরা সবাই ছিল নিচে। তো যাই হোক, উপর থেকে আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু ঠান্ডা প্রচণ্ড ছিল, কিন্তু এতটা হাওয়া দিচ্ছিল না, মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বেশ এনজয় করেছিলাম আমি উপর থেকে, একাই ছিলাম। এই যে দেখো কত লোকজন। আর এখান থেকে দেখো ফল কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে গাছের বিভিন্ন কালার। আর এবারে আমরা চলে এসেছি একদম মাঝখানে। আর এখান থেকে দেখো মানে কি বলবো, কি অপরূপ দৃশ্য। আর বিভিন্ন রকগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে বোটে করে আমরা একদম মাঝখানটা চলে এসেছি এবার। তো রকগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো জায়গাটার নামই পিকচার রক, একদম সবাই একদম পিকচার তুলতে ব্যস্ত। তো আমিও তুলছি, ভিডিও করছি যতটা পারি। আর আমাদের সাথে আমাদের ক্রুজের গাইড সব বলে দিচ্ছে এক একটা জায়গার নাম। তো চলো এবার তোমরা দেখতে থাকো। The nose goes up and arches back along with the forehead to near the top of the cliff. See a jawline coming out of the water up to an ear. There's white straight. And the hair flowing out the back.
next point of interest, another profile of the head. It's the closest of the three little points here before the beach. Closest point has a round cave. You're gonna stand up, get your legs stretched out, you can go to the railing. Go look into the water, go upstairs. Feel free to get up and move around a little. Winter, I've been practicing my magic tricks. এবারে আমরা চলে এসেছি অনেকটা দূর আর একটা কেভের মধ্যে। তো কতটা সুন্দর একটা কেভের মধ্যে আমাদের লুয়ে দিয়েছে ক্রুজটা। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর। এই যে জায়গাটা দেখো একটা কেভের মতো জায়গাটা, এখানে আমাদের এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর Hey, look over the side, you can see down the bottom of the cove here. তো এই যে এবার নিচে থেকে উপরে চলে এলো, এই যে বাচ্চারা সব উপরে চলে এসছে। নিচে অনেকক্ষণ বসার পর আর ভালো লাগছিল না, তো দুজন মিলে এবার চলে এসেছি উপরে। আর এবারে আমাদের সবশেষ ভিউ পয়েন্ট এই যে ওয়াটারফলস। এবার আমাদের ক্রুজটা এর সামনে যাবে আর সামনে থেকে আমরা ফলসটা দেখবো ভিউ পয়েন্ট। এবার এখান থেকে আবার ব্যাক করে আমরা চলে যাব। তো যাই হোক, আমাদের এই বোট ট্যুরটা তো আমাদের খুব দারুণ লেগেছে। মানে আমি তো উপরেই ছিলাম, কিন্তু এখন আমাকে নিচে যেতে হবে কারণ আমার এত ঠান্ডা লাগছে। তো চলো, এবার ব্লগটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে। About 20 miles out into the lake is the deepest. The dunes there get like 500 feet down. The green beach. তো সব মিলিয়ে আমাদের এই পিকচার রকের ক্রুজটা তো দারুণ ছিল। তো এবার আমরা ব্যাক করব। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা এবার চলে এসেছি নিচে, এই যে আমাদের ক্রুজটা, এটাতেই আমরা ছিলাম। আর এবার নেমে আমরা কিছু এখানে ফটো তুলে নিলাম। তো এবার আমরা কিছুটা সাইট সিন করব। এখানে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এখানে আমরা বোটে করে এসেছিলাম। তো এবার উপর থেকে আমরা এই জায়গাটা দেখছি। তো এবার আশেপাশে যা কিছু আছে আমরা একটু সাইট সিন করব। তো চলো, ব্লগটা অনেকটা বড় হতে চলছে। এবার আমরা কিছু ফল কালার দেখবো, মানে গাছের পাতার যে কালারগুলো হয়েছে এগুলো দেখবো। তো চলো এবার যাওয়া যাক। তো এবারে আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতির এই রঙিন রূপ দেখতে। তো চলো, তোমরা সঙ্গে থাকো। তো এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে। আর এটাই ছিল আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, কারণ এখন বাজে বিকেল 5:30, অন্ধকার হয়ে গেছে। এই যে আমরা চলে এসেছি ওয়াটারফলসটার কাছে। আর আজকে এটাই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর তারপর আমরা হোটেলে চলে যাব। আর কাল আবার সকাল সকাল বেরোতে হবে, কারণ কালকে আবার কিছুটা সাইট সিন করে তারপর আমরা বাড়িতে ব্যাক করব। তো চলো, এবার অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে, এবার আমরা রুমে যাব। আর রুমে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি এবার আমরা রুমে। আর দেখতে পাচ্ছি হোটেলটা কত সুন্দর করে সাজানো। তো ভাবলাম একটু ভিডিও করি। আর এখন তো এদের হ্যালোউইন, ক্রিসমাস, এর জন্য মানে সবসময় সাজিয়ে রাখে ওরা সব কিছু। তো দেখো,
আর এদিকটা হলো ডাইনিং এরিয়া, যেখানে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়। আর এখানে তো চা কফি রাখা আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম পুরো আমাদের হোটেলটা। আর এবারে এখানে একটু বসে একটু চা কফি খেয়ে তারপরে আমরা রুমে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।